আসসালামু আলাইকুম। এক হাতে কেক বানালাম। এই যে আমার হাতে কিন্তু এখনও ব্যান্ডেজ আছে। 4 দিন পরে কাল বাসায় এসেছি রাতে, সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে চলে আসছি। আসার সময় আমার বোন বলতেছে কি আবার তো কালকে আসাই লাগবে। আমি ব্যান্ডেজ খুলবো, খুলে ড্রেসিং করব। সেলাইটা আমার এখন খুলতে পারে নাও খুলতে পারে, ঠিক নাই, তবে ড্রেসিং করাবে। আজকে 5 দিন হয়ে যাচ্ছে, যাব, যদি শুকিয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আমার বোন বলতেছে কি যে তুমি আজকে চলে যাচ্ছ, থেকে দাও। এমনি চলে থাকার জন্য বলছিল, কারণ বাসায় গেলে কাজে চাপ পড়বে, প্রেশার পড়বে। আসলে পড়েছে, আমার ব্যান্ডেজটা কেমন ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আমার নিজের কাছেও ভালো লাগছে না। দেখ আজকে খুলে ফেলবো ইনশাল্লাহ। তো আমার বোন বলছে ওর তো জন্মদিন কালকে, তো আমার কিন্তু খেয়ালই ছিল না ওর যে আজকে জন্মদিন। পরে আমি বললাম তাহলে তো বাসায় যাচ্ছি, যখন রেডি যখন হয়েছি বাসায় যাই। বাসায় সব কিছুই আছে কি না, শুধু ডিম নিয়ে আসলাম, ময়দা, হুইপ ক্রিম, বাটার সবই ছিল। থাকে এগুলা, ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকে। মাঝে মাঝে যখন কাজ করি বের করে কাজ করি, এটাই। সবসময় তো কিনা হয় না, তবে আমি তো সবসময় এখন করি না কেক। আগে যেমন রেগুলার করতাম, এখন ওটা হয় না, যার ফলে ছিল এগুলো সবই, কালারও ছিল। তা আমি একেবারেই এক হাত দিয়ে কেক বানিয়েছি। আমি জাস্ট এটা বুঝালাম যে মানুষ চাইলে এক হাত দিয়ে সব কিছু করা যায়। এটা এখানে 2.5 পাউন্ড হবে, আমি 2 পাউন্ডের ডাইসে করেছি, 4 কোণা একটা কেক। তো ফিনিশিং আমি এক হাত দিয়ে করেছি, বুঝতে পারছেন। শুধু ফুল দিয়েছি, লেখালেখি করতে গেলে এক হাতের একটু সাপোর্ট দিতে হয় লিখতে গেলে, তো আমি আর লিখলাম না। আর আমার বোনও বলছে লেখালেখির দরকার নেই, জন্মদিন তো করবোই না, শুধু একটু বিরিয়ানি রান্না করবো, এই। তো যেমন তেমন করে বড় বড় ফুল বসিয়ে একটা কোনো রকম করে দিলাম। আর আমি সবসময় অ্যাজ ইউজুয়াল করি না, যার ফলে আমার হাতও কিন্তু নাই ঠিক, আমি বারবারই বলি। একটা করে কেক ছেলের জন্মদিনে, ভাগ্নির জন্মদিনে করা হয় আর কি, এটাই মাঝে সাঝে করা হয় অকেশনালি, একদমই পারিবারিকভাবে। তো হাত চালু করলে তো হবে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, হাত আর আগের মতো হবে না, নিখুঁত হবে না। তারপরে চেষ্টা করেছি যে 2D নজল দিয়ে আর পাতা, লিপ নজল দিয়ে পাতা করেছি। এই পাতাটাও ফিনিশিং ভালো হয়নি, কারণ এক হাত দিয়ে কোনোভাবেই কোনো কিছুই আসলে হঠাৎ করে ভালো হয় না। যাদের অভ্যাস হয়ে গেছে তারা পারে। তা আমি এটা প্রমাণ করলাম যে এক হাত দিয়েই চাইলে কাজ করা যায়। আমি কাল থেকেই করছি, কিন্তু এসে পর থেকে অনেক কিছু করছি, ছিলাম না বাসায় 4 দিন, সবই করছি এক হাত দিয়েই করতেছি। ঝাড়া মোছা, রান্না খাওয়ার ঝামেলা একটু কম দেখে আমি ভাবলাম একটা কেক বানাই। তো ওরা সবাই বলতেছে এই হাতে এরকম একটা সেলাই পড়ছে এতগুলো, এরকম ব্যথা নিয়ে কেক বানানোর কোনো দরকারই ছিল না, রাগ করছে। আমি ওদেরকে সবাইকে সারপ্রাইজ দেবো যে এক হাতেও কেক বানানো যায়, চেষ্টা করলে কি না পারে না মানুষ, মানুষের অসাধ্য কিছু নাই। একজন ইউটিউবার আছেন আফ্রিদি নাম, পাবনার ছেলেটা, ও তো 2 হাতই নেই, তো খায় না, ও নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেগুলো সবই করছে, অনেক সামাজিক কাজ কর্মকাণ্ডও করে সে, তার মাদ্রাসা আছে, একেবারেই 2টা হাত নাই, তারপর তো সে চলে। আর আমার তো ডান হাত আছে, বা হাতও অর্ধেক আছে। ডান হাতের কাজই করছি, বা হাত দিয়ে বা হাতের কাজই করছি। এই করতে করতে দুপুর হয়ে গেছে, শেষ করলাম, বাকি কাজ দেখি সারপ্রাইজটা দিব। ওরাও অবাক খেয়ে যাবে যে আমি এক হাত দিয়ে কীভাবে করলাম কেক, কিন্তু করলাম তো, এটা তার প্রমাণ। একদম কোনো হেল্প না, একেবারে আমি ঘরে একা। ছেলে তো সকালবেলা বের হয়ে যায়, একদমই একা। কাদির বা তো ছোটা কাজ করে, সে 1 ঘন্টার জন্য আসে, মানে সব কিছু আমি একা করলাম, একদম এক হাত দিয়েই বলা যায়। বা হাত খুব সামান্য লাগছে, যখন কেকটা বেক করতে দিছি তখন বা হাত দিয়ে বাটিটা একটু হালকা করে একটু চেপে ধরেছি, কারণ হাতে তো ব্যথা না, হালকা একটু সাপোর্ট দিয়ে ডান হাতে এইভাবে কাত করে মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এই হলো কথা। সবাই দোয়া করবেন, হজবরওয়ালা কেক। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।